মঙ্গলপুর মহকুমার মরাছড়ায় ফুটবলকে ঘিরেছিল উৎসবের আবহ। গত 12 জুলাই থেকে শুরু হওয়া ষষ্ঠতম রাধেশ্যাম স্মৃতি মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতার জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হয় আজ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় মিয়াভাই গঙ্গানগর ও আপার সাইকা। শুরু থেকেই দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচে তৈরি হয় তুমুল উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে আপার সাইকাকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় মিয়াভাই গঙ্গানগর। ফাইনালকে ঘিরে মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। প্রিয় দলের সমর্থনে করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। খেলা দেখতে উপস্থিত ছিলেন সুরমার বিধায়িকা স্বপ্না দাস পাল, ধলাই জেলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার, দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধি, সমাজসেবী সুভাষ আহির সহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলা শেষে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় 50,000 টাকা নগদ পুরস্কার ও রানিং ট্রফি। রানার্স আপ আপার সাইকা পায় 30,000 টাকা নগদ পুরস্কার ও ট্রফি। অনুষ্ঠানে বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও নেশামুক্ত জীবন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের সুরমা বিধানসভায় যদি বলি যে সামাজিক সংস্থা, যে সংস্থার কথা বললে হয়তো বলে শেষ করা যাবে না, তারপর কিছু কথা আমার বলতেই হয়। আমরা লক্ষ্য করছি যে মহাজয় সামাজিক সংস্থা, ওনারা যে সমাজের জন্য কিছু একটা করার জন্য ওনাদের যে ইচ্ছা প্রকাশ করেছে এবং ওনারা যা করে দিয়েছেন সেটা বলতে গেলে একটা অকল্পনীয়। আমি প্রথম থেকে তাদের সঙ্গে যুক্ত রয়েছি। তারা এইবারের যে তারা যে কার্যক্রম ছিল, ওনাদের যে প্রথম কার্যক্রম ছিল যে বৃক্ষরোপণ, আমাদের দেশের যিনি আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি বলেছেন যে আমরা যেন প্রত্যেকে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটা বৃক্ষরোপণ করি। ওনারা সে প্রধানমন্ত্রী আদর্শকে পাতে করে ওনারা আমাদের মায়ের নামে একটা করে বৃক্ষরোপণ করেছেন। সেই বৃক্ষরোপণ আমি নিজেও উপস্থিত ছিলাম। ওনারা যে ছোট ছোট শিশুরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীরা, তাদের জন্য একটা অঙ্কন প্রতিযোগিতা রেখেছিলেন এবং সেই অঙ্কন প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল যে ফুটবল খেলা নিয়ে ছোট ছোট শিশুদের মধ্যে খেলার যে বিকাশ এবং সেই বিকাশের জন্য তারা একটা অঙ্কন প্রতিযোগিতা ব্যবস্থাপনা করেছিলেন। তৎসঙ্গে করেছিলেন মানব সেবার মধ্যে বৃহত্তম যে দান, রক্তদান শিবির। সেই রক্তদান শিবির ওরা ব্যবস্থাপনা করেছিলেন এবং সেই শিবিরেও আমিও উপস্থিত ছিলাম এবং তার স্ব ইচ্ছায় আজকে ওনারা রক্তদান করেছেন। যে দান হলো একটি মহৎ দান।